নমস্কার, সিটিভিএন একেডি প্লাসের অ্যাস্ট্রো পডকাস্টে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি বৃষ্টি। আমি শুরুতে একটা ছোট গল্প দিয়ে শুরু করি। শিবরাম চক্রবর্তী তার একটা লেখা, আমার একজন সিনিয়র আমায় শোনালেন একটি গল্প, যেখানে তিনি নিজের গল্পটাই বলেছেন শিবরাম চক্রবর্তী, যে তার সাথে তার সামনে কি ঘটনাটা ঘটেছিল। একটা পথ দিয়ে তিনি দীর্ঘদিন যাচ্ছেন, সেই পথে একটা পাথরকে তিনি রোজই পড়ে থাকতে দেখেন। মানে সেই পাথরটা তার রীতিমতো চেনা হয়ে যায়। আমাদেরও খুব খুব কম সময় এমন হলেও কিন্তু হয়। সেই পাথরটাকে ধীরে ধীরে তিনি বিবর্তন হতে দেখেন। আর সেই বিবর্তনটা কেমন? সেই পাথরটা একদিন ধুলোবালির মধ্যে পড়েছিল, তার কিছুদিন পর দেখা যায় সেই পাথরটাকে একটা জায়গায় তুলে রাখা আর খুব পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে রাখা আছে। তারপরে দেখা যায় সেই পাথরটার মাথায় একটা সিঁদুরের টিকা। হলো, এই পর্যন্ত তো ঠিক ছিল, ধূপকাঠি এসব চলছিল। কিন্তু তারপরে সেই পাথরটাকে কেন্দ্র করে রীতিমতো পুজো অর্চনা শুরু হয়। এই বিষয়টাও তিনি দেখেন। এই ঘটনাটা তো গেল। তারপরে যে ঘটনাটা সামনে আসে, যখন শিবরাম চক্রবর্তী বিষয়টাকে বিশ্বাস করতে শুরু করেন, সেটা হচ্ছে ওই এলাকায় প্লেগ মহামারীর রূপ নেয়। আর সেই মহামারীর রূপ নেওয়ার পর সেখানে একটা প্রচলিত বিশ্বাস শুরু হয় যে সেই পাথরের সামনে গিয়ে পুজো অর্চনা করলে, তাকে হাত জোড় করে তার কাছে জীবন ভিক্ষা চাইলে নাকি মৃত্যু পর্যন্ত আটকে যাচ্ছে। আর এই শিবরাম চক্রবর্তী তিনি নাকি নিজে সেই পাথরের সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। এই যে পুরো গল্পটা বললাম, এটা ভক্তি বিশ্বাস এই সবটাই অনেকের কাছে অনেকটা তর্কের বিষয়, আবার অনেকের কাছে ওই ভক্তিতেই মিলায় বস্তু। এটা নিয়ে আমি আসবো। আজকে আমার সঙ্গে রয়েছেন আদি শ্রীদেব আচার্য। দাদা, অনেক স্বাগত। একদম নমস্কার। এই যে একটা ছোট্ট ঘটনা, এই ঘটনাটা একটা বিশ্বাসের রূপ নিল, একদম এটা কিভাবে? হ্যাঁ, মেন ব্যাপার হচ্ছে শিবরাম চক্রবর্তীর যে স্টোরিটা রয়েছে, উনি তখন বিশ্বাস করলেন যখন ওনারও পক্স হলো। সেই গ্রামের মধ্যে প্রত্যেকের পক্স হচ্ছিল। তারপরে যখন ওনারও পক্স হলো, তখন মনে হলো যে সব মানুষ যেটা করছেন করে একবার দেখা যেতে পারে। তো উনিও গেলেন, পাথরটার সামনে হাত জোড় করে দাঁড়ালেন এবং বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। আমি একজনের কথা বলি। একজন ভদ্রলোক, কি বলবো, তার নাম ছিলেন ব্রহ্মা। এই ব্রহ্মাদেবের অনেকগুলো স্টুডেন্ট ছিল, মানে নাম ছিল ব্রহ্মা, মানে আলটিমেট ব্রহ্মা নন উনি। তো উনি স্টুডেন্টদের মধ্যে সবাইকে না শিক্ষা দিতেন যে ভগবান এরূপ, ভগবান ওরূপ, ভগবান হাওয়াতে আছে, ভগবান পাথরে আছে, ভগবান সর্বত্র আছে। স্টুডেন্টরা বিভিন্ন রকম হয়, কেউ খুব মন দিয়ে মানতে আরম্ভ করলো, কেউ মানলো না। একজনের মনে না খুব প্রশ্ন আসতে আরম্ভ করলো যে স্যার, আপনি যেটা বলছেন সেটা আমি মানছি যে ভগবান আছে, ততক্ষণ মানতে পারি যতক্ষণ আপনি আমাকে বলেন। তারপর আমার ভগবান সম্পর্কে যে আইডিয়াগুলো না, সেগুলো আস্তে আস্তে বদলে যেতে থাকে। বলছে ভালো কথা বলেছো, তুমি একটুখানি লবণ নিয়ে আসো। তো লবণ নিয়ে এসছে। বলছে এটা দেখতে পাচ্ছ? বলছে হ্যাঁ। বলছে একটু জিভে ঠেকাও, কেমন লাগে? বলছে লবণাক্ত। বলছে এই লবণটাই তুমি জলের মধ্যে দিয়ে দাও। এখন এই লবণটা যতক্ষণ তুমি দেখতে পেলে এটা ভগবান, এখন জলের মধ্যে দিয়ে দাও, এখন তুমি দেখতে পাচ্ছ? বলছে না, লবণটা তো গুলে গেছে জলের মধ্যে। বলছে ওই একটু জল নিয়ে আবার জিভে দাও। জিভটা লবণাক্ত লাগছে? বলছে হ্যাঁ লাগছে। বলছে তার মানে ভগবান এখনো আছেন? বলছে হ্যাঁ আছে। বলছে এবার এই জলটাকে আগুনে গরম করো। যখন আগুনে গরম করেছে, পুরো বাষ্প হয়ে গেছে, তখন আবার লবণ পড়ে রয়েছে। বলছে নিজের মনের মধ্যে যতক্ষণ না ঊর্জা শক্তিটাকে তুমি বিশ্বাসে কনভার্ট করাবে যেটা আছে, ততক্ষণ পর্যন্ত কিছু তোমার সামনে আসবে না। তো আলটিমেটলি আমরা না মুখে অনেক কিছু বলতে পারি, আমাদের বিশ্বাসটা অনেকভাবে দেখাতে পারি যে আমরা এই করতে পারি, ভগবানের কাছে কি মাথা ঠুকতে পারি, কিন্তু আলটিমেটলি এটা প্রপার কখন হয়? যখন আমাদের দেওয়ালে পিঠ থেকে যায়। তার আগে পর্যন্ত বাড়ির ঠাকুরকে নমস্কার করা বা রেগুলার পুজো দেওয়া, কিন্তু সত্যিকারের অন্তরাত্মা থেকে যে প্রভু আমি দিচ্ছি তুমি খাও, মানে আমরা বাবা মার কাছে যেরকম আবদার করি, সেই আবদারে যদি বলি না, প্রভু আমাদেরকে সম্পূর্ণ জিনিসটা দিতে বাধ্য। এটা গেল নাম্বার ওয়ান। তো আমার মনে হয় যে ভক্তিতে মুক্তির বেশ কিছু উদাহরণ আছে। আর আমার গল্পগুলো বলতে ভালো লাগে এই কারণেই যে আমার মনে হয় এগুলো বললে মানুষ অ্যাটলিস্ট কি বলবো রিলেট করতে পারেন যে না, আমার লাইফের সাথে ওই জিনিসটা এইভাবেই যাচ্ছে, কিছু মিল আছে। একজন জেলে হঠাৎ করে কি করছেন, সংসার চলছে না, বউ বাচ্চাকে নিয়ে খুব সাধারণ একটা নিজস্ব পুকুর রয়েছে, সে পুকুর থেকে কন্টিনিউয়াসলি মাছ ধরতে ধরতে একটা সময় যা হয়, মাছ শেষ হয়ে যায়। তো রাজার একখানা বিল মতো আছে, সেই বিলে যদি উনি জাল ফেলেন প্রচুর মাছ ধরতে পারবেন। ওনার 4খানা মাছ দরকার, 4খানা বিক্রি করলে ওনার সংসার চলে যাবে। তা প্রহরীরা যখন সরে গেছে, উনি সেই সময়
নদীতে ওই বিলের মধ্যে যায়, গিয়ে 4খানা মাছ ধরে, জাল ফেলে, ধরে যখন উঠে আসতে যাবে দেখছি রাজামশাই আসছে। প্রাণে তো বাঁচতে হবে, কোনো কারণে ভালো মতো স্নান করে পুকুর পাড়ের যে কাদা মাটি ছিল সেটাই ভালো করে গায়ে লাগিয়ে কপালের মধ্যে তিলক কেটে ওই বসে পড়লেন। হ্যাঁ, বিলের পাশে বসে খানিকক্ষণের জন্য ভগবানের নাম করলেন। রাজামশাই এসে বললেন ইনি অনেক বড় মানে সাধু সন্ত কেউ হতে পারেন, এখানে ধ্যান করছেন, কেউ যেন ওনাকে ডিস্টার্ব না করে, প্রহরীরা তোমরা ওনাকে ইয়ে করো, গার্ড দাও। আর তার সাথে সাথে রাজামশাই প্রণাম করে ওনাকে একটা ব্যাগে অনেকগুলো স্বর্ণ মুদ্রা দিয়ে গেল। উনি অবাক হয়ে বললেন যে প্রভু, আমি জাস্ট কিছুক্ষণের জন্য তোমার পথে চলেছিলাম, তাতে আমার এতটা প্রাপ্তি হতে পারে, আমি যদি তোমার নাম ধরে রাখি তাহলে আমি কী না পেতে পারি। তো আলটিমেটলি বিষয়টাই হচ্ছে বিশ্বাস। জ্যোতিষীয় বিষয়ে হোক বা যে কোনো বিশ্বাস যদি না থাকে, একটা সংসারের ক্ষেত্রেও হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যদি বিশ্বাস না থাকে, সেই সংসার দাঁড়াবে কোথা থেকে? মানে সব শেষে বিশ্বাসটাই আসল বিষয়। একদম। বিশ্বাস ছাড়া পৃথিবী চলবে না। না, মানে আজকে একজন অচেনা ব্যক্তিও আরেকজন অচেনা ব্যক্তির সঙ্গে তখনই ভালো মনে খোলা মনে কথা বলতে পারেন, তখন নিজের মনে যখন ওই বিশ্বাসটা আছে যে মানুষটা হয়তো ভালো। একদম। মনের মধ্যে যদি কোথাও কিছু পবিত্রতা থাকে না, হ্যাঁ, মনের মধ্যেটা যদি ভার হয়ে থাকে, আলটিমেটলি আপনার মুখে সব থেকে দামি যে জিনিসটা সেটা হচ্ছে হাসি। হাসি সেটাই আপনার মুখে আসবে না। এর জন্য কোনো দুঃখের কারণ থাকে না, আপনার মন সবসময় ভার, আপনার মনে আনন্দ নেই। আনন্দটা পেতে গেলে যেটা দরকার আছে, আপনি সেই পথে কখনো হাঁটেনি, তাহলে আপনার কাছে কখন ভালো আসবে? আমরা সবাই বলি যে 2026-এ আমাদের এই রেজলিউশন আছে, আমরা এই জিনিসগুলো করব, প্রতিজ্ঞা করেছি 1 জানুয়ারি রাত্রিবেলায় এই করবো এই বছরে। আলটিমেটলি 6 মাস আমি ঘুমিয়ে কাটিয়ে দিলাম, পরে 6 মাসে আমি কি করব? মারিতাং জগৎ। আলটিমেটলি মুখ আছে বলে আমি মনে করতে পারি, কিন্তু আলটিমেটলি বিশ্বাস না থাকলে, পরে চেষ্টা না থাকলে, অনেকে দেখবেন জ্যোতিষী দেখাতে খুব ভালোবাসে, জ্যোতিষীর কাছে যেতে ভালোবাসে, প্রেডিকশন নিতে ভালোবাসে, রেমিডি করার সময় মনে হবে যে বিশ্বাস আসছে না। হ্যাঁ, স্টোনে কি কাজ এখানে আমি হয়? একটা গল্প হ্যাঁ, বলি। হ্যাঁ। আমি যখন মাধ্যমিক দিয়েছি তখন আমার সত্যি কথা বলতে শুরুর দিকে কোনো বিশ্বাস ছিল না জ্যোতিষে। কিন্তু মাধ্যমিক দেওয়ার পর আমাকে আমার মা নিয়ে গিয়েছিল, তখন আমি সে মামা হয় আমার একজন আত্মীয়, তো আমি বিশ্বাস করিনি ওনাকে। আমি খুব ঘুরিয়ে পেঁচিয়ে বেশ কিছু প্রশ্ন করেছিলাম একদম। যে এটা তাহলে ওটা কেন হলো, ওটা তাহলে ওটা কেন হলো। মামা বুঝে গিয়েছিল আমার বিশ্বাস ছিল না। মামা আমায় বলেছিল যে তোর একটাই সমস্যা আছে, সেটার একটা রেমেডি, একটা স্টোন দিয়েছিলেন উনি, আমি সেটা পড়েও ছিলাম। আমাকে বলেছিল যে তোর তো কর্ম ভালো, তুই শুধু 11-এর পরীক্ষাটা দে, তারপর আমার কাছে আসবি, তারপর বলবি যে তুই তোর খাটনিগুলোর ফল কোথায় গেল। একদম। আমি খুব কেঁদে কেঁদে মামাকে বলেছিলাম যে মামা, আমি এত খাটলাম মাধ্যমিকে, আমার নাম্বারটা কোথায় গেল, আমি তো এটা পাবো আশা করিনি। ঠিক। কিন্তু মামা তখন বলেছিল তুই 11-এর নাম্বারটা দেখিস, তুই তো সমানই খাটবি, কম খাটনি তো খাটবি না, যে পাথর পড়িয়েছি তাই কম হ্যাঁ, খাটছিস, হ্যাঁ, খাটনিটা তো সমান থাকছে। আমি বলছি ঠিক আছে। 11-এর পরীক্ষার পর আমি রীতিমতো না হতচকিত। একদম। মানে আমার ওখানে একটা প্রশ্ন দাঁড়িয়ে গিয়েছিল যে আমি খেটেছি মাধ্যমিকে, আমি নাম্বার পাইনি কেন? আমার এই প্রশ্নটা কিন্তু ছিল, তখনও ছিল, এখনো আছে, একদম। কেন? কিন্তু ওই একটা রেমেডি আমাকে, আমি জানি না কোথা থেকে হেল্প করেছে, পুরো ব্রহ্মাণ্ডকে বিশ্বাস করিয়ে দিয়েছে আমার যে না এগুলো আছে। মানে আমরা হয়তো 9টা গ্রহের পুজো করেছি, কিন্তু 9টা গ্রহের যে আসল ফলাফল, ঈশ্বরে বিশ্বাস যে সত্যি হয়, সেটা আমি 11-এর পরীক্ষার পর বিশ্বাস করেছি যে না, আমার খাটনির ফল আমাকে ঈশ্বর দিয়েছেন, কোনো একটা বাধার কারণে তিনি আমায় দিতে পারেননি। আমার তারপর থেকে বিশ্বাস হয়েছে যে ঈশ্বরে বিশ্বাস আর জ্যোতিষ মানে অবিজ্ঞান বলে নয়, না না, মানে এটা একটা বিজ্ঞান, বাস্তব। এটাকে বাস্তব, এটাকে মানতে হবে। আর ঈশ্বর রয়েছেন। আর আজকের আমাদের এই বিষয়, ঈশ্বরে বিশ্বাস করুন, আর সেখানে থেকেই মুক্তিও হবে। একদম। আজকের জন্য আমাদের এই অনুষ্ঠান এই পর্যন্ত। আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। নমস্কার দাদা। নমস্কার।